ইউনিয়নের গনিশা মাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিফাত বাহিনী এবং শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান ছিল। গত 1 নভেম্বর এই দ্বন্দ্ব সংঘাতে রূপ নেয়। ওই দিন রাত 8টার দিকে শিপন গনিশা মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল। সেখানে রিফাত বাহিনীর সদস্যরা তার উপরে অতর্কিত সশস্ত্র হামলা চালায় এবং সেখানে গোলাগুলির ঘটনায় আকস্মিকভাবে 3 জন গুলিবিদ্ধ হয়। সেখানে শিপন, নূর আলম, ইয়াসিন নামে 3 জন গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে হাসপাতালে প্রেরণ করার কিছুক্ষণ পরেই শিপন বাহিনীর সদস্যরা আবার পাল্টা সশস্ত্র আক্রমণ চালায়। সেখানে স্থানীয় ইমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ওই দিনই শিপন মৃত্যুবরণ করে, তার পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করে। এই ঘটনা ঘটার পর থেকেই ওই এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয় এবং তারই ধারাবাহিকতায় গত 7 নভেম্বর র্যাব এবং সেনাবাহিনীর একটা যৌথ অভিযানিক দল এর পাশের এলাকা থেকে 8টি পাইপগান সহ দেশীয় পাইপগান সহ 45টি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। এরপর থেকে আমরা সেই অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে আরও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমাদের খোসকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী লিসানের বাড়িতে আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করি এবং সেখানে লিসানের হেফাজতে থাকা তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে ব্লু কালারের পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং 7 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করি এবং তাদের দুজনকে আমরা গ্রেপ্তার করি। ভবিষ্যতে এই যে ওই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার অন্য আসামি গ্রেপ্তার বা অন্য যদি কোনো অস্ত্র আমরা উদ্ধারের ক্ষেত্রে সামনে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।